হ্যালো এভরিওয়ান, কেয়াস রেসিপিতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করে বানান তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক সুস্বাদু হয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে মাঝারি সাইজের নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন। এখানে আমি প্রথমে চিংড়ি মাছের পাগুলোকে ভালোভাবে একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপরে মাথার অংশটুকু কেটে বাদ দিয়ে মাথার ভিতরে যে ময়লাটুকু থাকে সেটাও আমি কাঁচির সাহায্যে বের করে নিচ্ছি। পর মাছটির পিঠের অংশের মধ্যে যে শিরার মতো একটা ময়লা থাকে আমি কাঁচির সাহায্যে সেটাকেও ভালোভাবে বের করে নেব এবং মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে আমি চিংড়ি মাছের খোসা সহ রান্না করছি, আপনারা চাইলে খোসাটা ফেলে দিয়েও রান্না করতে পারেন। এভাবে আমি পুরোপুরি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমি কিভাবে কেটেছি, ঠিক এভাবেই আপনারা কাটবেন। এরপর আমি মাছগুলোর মধ্যে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে একপাশে রেখে দেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে ঘষে ঘষে মেখে একপাশে রেখে দিতে হবে। তারপর এখানে আমি ছোট একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব 3টা পেঁয়াজ টুকরা করে কাটা, আর দিয়ে দিব 3 টুকরো রসুন, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব কয়েকটা কিশমিশ এবং সবশেষে দিয়ে দিব 1 চা চামচ সরিষা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ব্লেন্ডার জারে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে পাটায়ও এটাকে সুন্দরভাবে বেটে নিতে পারেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। তবে অবশ্যই বেশি ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আমার এই চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে আপনাদের পাশেই থাকতে পারি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে চুলার জাল লোতে রেখে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এখানে একটা ছাঁকনির সাহায্যে আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি মাছগুলোকে রান্না করে নিব। প্রথমে আমি ওই তেলের মধ্যে গোটা মশলাগুলো দিব। এখানে আমি 2 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি, 3 টুকরো দারুচিনি, 3 টুকরো সাদা এলাচ, কয়েকটা লবঙ্গ ও গোলমরিচ। মশলাগুলো হালকা একটু নেড়ে আমি এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা ফোড়নগুলো খুব ভালোভাবে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিব, যাতে রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তেলের মধ্যে মশলাগুলোকে একটু নেড়ে নেওয়ার পরে ব্লেন্ডার জারে যে বাকি মশলাগুলো ছিল সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে আবারও কষাতে থাকবো। তারপর বেশ খানিকটা সময় নিয়ে তেলের মধ্যে হালকা আঁচে সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ দিয়ে দিব। এখানে আমি একটি নারকেল কুড়ে ব্লেন্ডার জারে সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি, সেই দুধটি এখানে ব্যবহার করছি। আমি প্রথমেই এখানে সবগুলো নারকেলের দুধ ব্যবহার করব না, প্রথমেই আমি অল্প একটু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে আবারও একটু নারকেলের দুধ দিয়ে দিব।
আমার মা বলেন যে কোনো তরকারিতে অল্প অল্প করে জলের পরিমাণটা দিলে কালারটাও নাকি সুন্দর আসে আর বেশ ঘনও হয়। তো এ পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, এই প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে যে বাকি নারকেলের দুধের অংশটুকু আছে তার সবগুলোই আমি দিয়ে দিব। এখানে আমি কোনো প্রকার জল ব্যবহার করছি না, শুধুমাত্র নারকেলের দুধ দিয়েই এই রান্নাটা করলে অনেক টেস্ট হয়। তবে আপনারা চাইলে 1 কাপ কুসুম গরম জলের সাথে গুঁড়ো দুধ মিশিয়েও এটা রান্না করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় নারকেলের দুধ দিয়ে এর টেস্টটা একদম পারফেক্ট হয়। এ পর্যায়ে আমি সবগুলো নারকেলের দুধ দিয়ে দিয়েছি এবং হালকা হাতে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে। কিছু সময় পর ঢাকনা উঠিয়ে আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 টেবিল চামচ ঘি। এগুলো দিয়ে ভালোভাবে একটু আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেড়েচেড়ে আমি এবার নামিয়ে নিব। তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এবার পরিবেশনের পালা। তো দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে। আমার বিশ্বাস আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে এভাবেই তৈরি করে বানান তো পরিবারের সকলেই আপনার প্রশংসা করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের মাঝে আবারও চলে আসব নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।